এখন ঘটনা হচ্ছে নোবেল যেই পরিমাণের দুষ্ট, যেই পরিমাণের অশান্ত, যেই পরিমাণের বান্দর, এই ছেলের সাথে এই মেয়েটির বিবাহ দিলে সেই মেয়েটি কি আসলে হ্যাপি হবে? সামাজিকভাবে তার সাথে সামাজিকভাবে কি বসবাস করতে পারবে? এখানে উল্লেখ করে রাখি যে নোবেল একজন এডিক্টেড গায়ক, যার প্রথম স্ত্রী তাকে তালাক দিয়েছে, দ্বিতীয় বা তৃতীয় অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তার আছে। শেষ পর্যন্ত এই মেয়েটির সাথে তার একটি শারীরিক সম্পর্ক তৈরি এবং সম্পর্কের জেরে মামলা হয় এবং মামলার জেরে সে কারাগারে যায় এবং কারাগারে আদালতের নির্দেশে কারাগারেই বিয়ে হয়। সম্ভবত বাংলাদেশে এর আগে জেলখানায় বিয়ে হয়েছে কিনা বা এইভাবে বিয়ে হয়েছে কিনা সেটা কিন্তু আমরা জানি না, তবে এই ঘটনা ছিল অন্যরকম। নোবেল গান গায়, অনেকে হয়তো চিনেন ছেলেটাকে, ওই যে কলকাতার একটা গানের অনুষ্ঠানে সে বেশ ভালো কিছু গান গেয়েছিল এবং যথেষ্ট জনপ্রিয়, গলায় কাজ ছিল, সম্ভাবনা জাগিয়েছিল। সেই নোবেল এবার বিয়ে করেছে জেলখানা। সম্ভবত বাংলাদেশে এর আগে জেলখানায় বিয়ে হয়েছে কিনা বা এইভাবে বিয়ে হয়েছে কিনা সেটা কিন্তু আমরা জানি না, তবে এই ঘটনা ছিল অন্যরকম। ঘটনাটা শুরু হয় একটা ভিডিওকে কেন্দ্র করে এবং সেইখানে বৈশাখী টিভির থেকে জানানো হয় নোবেলকে যে আপনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে আপনি একটা মেয়েকে টেনে হেঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে যাচ্ছেন। এই ঘটনাই ছিল মূল সূত্রপাত। কিন্তু নোবেল সেই সময় মজা করে ফান করে বলেছিল, না আমি তো এমন কোনো ঘটনা ঘটেনি, এমন কোনো কিছু জানিনি, যদি এমন কোনো ঘটনা ঘটেও তাহলে সেই ঘটনা আমি আপনাকে জানাবো। বৈশাখী টিভির যে সাংবাদিক তিনি তো ছাড়ার পাত্র নয়, তিনি আবারও নানাভাবে তাকে ফোন করার সুযোগ করে দিলেন, নানাভাবে তাকে ফোন করলেন, কিন্তু সে তো ফোন ধরে না। এরপর ঘটনা আরো কিছুদিন অতিবাহিত হয়। এই ঘটনার পরে জানা যায়, এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু নড়ে চড়ে বসে শুভানুধ্যায়ীরা, সাংবাদিকরা। জানা যায় যে নোবেল এই মেয়েটিকে প্রায় দীর্ঘ 5 থেকে 6 মাস তার ফ্ল্যাটে আটকিয়ে রেখেছিল এবং তারা স্বামী স্ত্রীর মতোই সেখানে সংসার করত এবং মেয়েটির পক্ষ থেকে বলা হয় যে নোবেল তাকে বিয়ের প্রলোভনেই সেখানে রেখেছিল এবং তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল এবং এই শারীরিক সম্পর্কের জেরে একটা সময় তাদের মধ্যে যখন বনিবনা না হয় বা বনিবনা হচ্ছিল না, ঠিক তখন নোবেল মেয়েটাকে চুলে ধরে সিঁড়ি দিয়ে টানতে টানতে নামিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু সেই ঘটনা থেকে মামলা হয় এবং মামলায় নোবেল কারাগারে। এবার সেই ঘটনা আদালতে যায় এবং আদালত রায় দেন যে কারাগারেই নোবেলের সাথে সেই মেয়ের বিয়ে করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে যে গত বৃহস্পতিবার মানে 19 তারিখ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, দুই পরিবারের সম্মতিতে এবং দুই পরিবারের উপস্থিতিতে কারা কক্ষেই নোবেলের বিয়ে হয় এবং এই বিয়েতে দেনমোহর ধরা হয় 10 লক্ষ টাকা। এখন ঘটনা হচ্ছে নোবেল যেই পরিমাণের দুষ্ট, যেই পরিমাণের অশান্ত, যেই পরিমাণের বান্দর, এই ছেলের সাথে এই মেয়েটির বিবাহ দিলে সেই মেয়েটি কি আসলে হ্যাপি হবে বা সেই মেয়েটি কি আসলে তার দ্বারা তার সাথে সামাজিকভাবে কি বসবাস করতে পারবে? এখানে উল্লেখ করে রাখি যে নোবেল একজন এডিক্টেড গায়ক, যার প্রথম স্ত্রী তাকে তালাক দিয়েছে, দ্বিতীয় বা তৃতীয় অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তার আছে। শেষ পর্যন্ত এই মেয়েটির সাথে তার একটি শারীরিক সম্পর্ক তৈরি এবং সম্পর্কের জেরে মামলা হয় এবং মামলার জেরে সে কারাগারে যায় এবং কারাগারে আদালতের নির্দেশে কারাগারেই বিয়ে হয়। এই বিয়ের কি আসলে কোনো মূল্য আছে? নোবেলের মতো ছেলেকে বিয়ে করে কি হবে বা বিয়ে না করলে কি হবে? নোবেল কি আসলে এই মেয়েকে নিয়ে সংসার করবে? বরঞ্চ নোবেলের হাতে এখন একটা লিগ্যাল ওয়ে থাকলো, সে এই মেয়ের উসিলায় জেল থেকে বের হবে, বের হয়ে তাকে হয়তো তালাক দিতে পারে। আমরা যেটা দেখেছিলাম শাকিব খানের ক্ষেত্রে, অপু বিশ্বাস যখন জোর করে শাকিবকে বিয়ে করে, সেই সময় আমাদের ইকবাল সাহেবও ছিলেন, শাকিবকে বিয়ে করে এবং বিয়ের পর শাকিব খান একটা সুন্দর দিনক্ষণ দেখে তাকে তালাক দিয়ে দেয় এবং সেটা সিটি কর্পোরেশনের মাধ্যমে 90 ডেজ ক্রস করার পর সেই তালাক কার্যকর হয়। তো নোবেল এবং এই মেয়েটার ক্ষেত্রে কি হবে বা
এইভাবে এই নোবেলের মতো মানুষকে বিয়ে করলে কি রেজাল্ট আসবে? কিছুই আসবে না। বরঞ্চ আমি মনে করি মেয়েটার এই জীবনটা নষ্ট হলো, বা মেয়েটার যেইটুকু জীবন নষ্ট হওয়ার সেইটুকু হয়ে গেছে, এখানে হাত দেওয়ার কিছু নেই। তবে ভবিষ্যতে এই ঘটনাগুলি উদাহরণ হিসেবে থাকবে। আপনারা যারা ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন, লাল দেখে ফাল দিয়েন না। লাল দেখে ফাল দেওয়ার কিছু নাই। কারণ এই ধরনের অপদার্থ ছেলেদের বিয়ে করার চেয়ে না করা অনেক ভালো। এদের কাছ থেকে দূরে থাকবে।